43তম বিসিএস বাতিল করার জন্য আমরা দেশ ও জাতির পক্ষ থেকে 43তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। 43তম বিসিএস গেজেটে নাম প্রকাশিত হওয়ার পর হঠাৎ করে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা। ঠিক কোন অপরাধে সদ্য প্রকাশিত গেজেট থেকে বাদ পড়েছেন তাও জানেন না চাকরি প্রার্থীরা। নিজের ফেসবুকে পোস্ট করেন সাইফুল ইসলাম, লেখেন পরিবারের কেউই রাজনীতির সাথে সম্পৃক্ত নেই, জানা নেই কেন গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক এমনই আক্ষেপ করেন শিপন দে। তিনি 44তম বিসিএস এর ভাইবা দিতে যাবেন কিনা সেটারও প্রশ্ন ছুড়ে দিলেন। এমনকি ছাত্রলীগের সাবেক নেতাদের অনেকেই বাদ পড়েনি, তাদের বিরুদ্ধে র্যাগিং থেকে শুরু করে গেস্ট রুমের মতো ঘটনার অভিযোগ ছিল। পররাষ্ট্র ক্যাডারে বুয়েটের ছাত্রলীগের দুইজন বহাল তবিয়ত আছে। মোস্তফা মনোয়ার আগির ছিলেন একটি হলের সহসভাপতি আর অনির্বাণ সাহা ছিলেন হলের দপ্তর সম্পাদক, তাদের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্রলীগের নেতা প্রিন্স, তিনিও পেয়েছেন প্রশাসন ক্যাডার। উল্লেখ্য, নতুন করে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। এই 168 জনের মধ্যে 71 জন হিন্দু বা বৌদ্ধ, অর্থাৎ বাদ পড়া মানুষের শতকরা 42.26% সংখ্যালঘু সম্প্রদায়। এদিকে 6টি টপ ক্যাডারে নতুন করে বাদ পড়েছে 48 জন, যার মধ্যে 19 জন সংখ্যালঘু। শতকরা হিসেবে এটি 49.58%। কৃষ্ণা বর্মন বলেন, আমাকে হিন্দু বলে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, আমি এই কথা বিশ্বাস করতে চাই না। ঠিক এমন ঘটনায় ক্ষোভ ঝাড়ছেন নেটিজেনরা। শরীফুল হাসান বলেন, ঠিক কি কারণে তাদের বাদ দেওয়া হয়েছে তার জবাবদিহিতা থাকতে হবে। 5 বছরের পরিশ্রম বৃথা উল্লেখ করে রেদানুল হাসান বলেন যে কি কারণে বাদ পড়েছি তা জানেন না। একই প্রশ্ন করেন মোমো পোদ্দার। সব মিলিয়ে 43তম বিসিএস এর নতুন গেজেট বৈষম্য বাড়িয়েছে বলে ধারণা করছেন অনেকে। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস 43তম ব্যাচের সুপারিশকৃত 2064 জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএস এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। উচ্চতর পদসমূহে পুনর্বাসন করার এই অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এবং কিছুতেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদী আওয়ামী সরকার দেশের গেজেটেড নন গেজেটেড সকল পদে প্রশাসনের সর্বস্তরে দলীয় কর্মী বাহিনী নিয়োগের মাধ্যমে একচ্ছত্র আওয়ামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। নিয়োগ, পদায়ন, বদলি, প্রমোশন সহ বিভিন্নভাবে আমরা মনে করি এই নিয়োগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অবিস্মরণীয় আত্মত্যাগের সাথে বেঈমানি ও বিশ্বাসঘাতকতার শামিল। দেশের হাজার হাজার যোগ্য মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে দলীয় ভিত্তিতে বিবেচিত ও সুপারিশকৃত